গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সকলে তোমরা খুব ভালো আছো। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 11টা। এই জাস্ট স্নান করে উঠলাম, আধা ঘন্টা ধরে বসে আছি, ট্যাঙ্কে জল ছিল না, ট্যাঙ্ক ভরলো, তারপরে আমি স্নান করলাম। তো সকাল সকাল ভালো রোদ উঠেছে বাইরে, ভালো গরম পড়ে গেছে। তো যাই হোক, আমি এখন এই যে স্নান করে এখন আমি পুজো দেবো, পুজো দেওয়া হয়নি। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে সকাল সকাল। তো দেখি পুজো টুজো দিয়ে, এই যে কি করেছে দেখো, এই যে খাট ফাট সব গোছানো, এই খেলনা ফেলনা সব এগুলো ফেলে গেছে, এগুলো এখন আমাকে গোছাতে হবে। ঘর থেকে বেরিয়ে দেখছি এখানে বেবির পাপা বেবিকে হচ্ছে এক্সারসাইজটা শেখাচ্ছে, মানে একটু ব্যায়াম করছে আর কি। আর ও তো ঠিকঠাকভাবে করতে পারছে না আর কি, মজার ছলে পাপার সাথে একটু খেলা করছে। তো যেহেতু হাজব্যান্ডের আজকে সকালবেলা ছুটি আছে, সেই জন্য অনেক দিন পর আর কি টাইম পেয়েছে বেবির সাথে খেলার। তো কদিন পর থেকেই তো মামামের সকালবেলা করে স্কুল শুরু হয়ে যাবে, তখন কিন্তু আর ও বাড়িতেও থাকবে না, স্কুলে থাকবে, আর এরকমভাবে সময়ও কাটাতে পারবো না। তো এই যে এই মাস মানে বাড়িতে ছিল, তো মানে সময়টা এত সুন্দরভাবে কেটেছে মামার সাথে। আর এরপর তো মানে নতুন সেশন, নতুন স্কুল, তো সেক্ষেত্রে ওকে তো স্কুলে বেশ অনেকটা টাইম কাটাতে হবে। তাই জন্য একটু আমার চিন্তা হচ্ছে যে বড় স্কুলে গিয়ে কিভাবে সবটা ম্যানেজ করবে, কিভাবে সব ঠিকঠাকভাবে পারবে কি না, ওগুলো একটু চিন্তা করছি। তো যাই হোক, এখানে বেশ ভালোই এক্সারসাইজ করছে। আর মাম্মাম না এক্সারসাইজ করতে খুব ভালোবাসে, মানে ও পারুক না পারুক এই ম্যাটটা নিয়ে এসে অন্তত চেষ্টা করে, ওইটাই বেশ মানে ওর পাপা আর কি ওকে একটু দেখিয়ে দিচ্ছে যে ঠিকঠাকভাবে করো, মানে পজিশনগুলো আর কি ঠিকঠাকভাবে দেখিয়ে দিচ্ছে। তো এদিকে তো আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, ঠাকুর পুজো দিয়ে চলে এসেছি সোজা আমি ব্যালকনিতে। কারণ আমার দুটো গাছ কবে থেকে আনা ছিল, সেগুলো আমার আর বসানো হচ্ছিল না। একটা তো জবা গাছ নিয়েছি, আর একটা গাছও আছে, সেই গাছ দুটো এখন বসাবো। আর কিছু গাছ যেগুলো হচ্ছে মানে খারাপ হয়ে গেছে, সেই টবগুলো ছিল, টবগুলো ফাঁকা পড়ে আছে, তো ভাবলাম যে এই গাছগুলো বসিয়ে দিই। মানে রাস্তায় যদি আমি দেখি না কোথাও গাছ বিক্রি হচ্ছে, আমি নিজেকে না আর ঠিক রাখতে পারি না, মনে হয় যে কিনে নিয়ে যাই, বেশ ভালো লাগে। তো আমার বাড়িতে না একটাও জবা গাছ নেই, আগে অনেক দিন আগে একটা ছিল, কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে। তো এইবারে একটা গাছ এনেছি লাল রঙের, মানে একদম টকটকে লাল না, ওই লালের মতোই আর কি। তো এই জবা গাছটায় বললো সারা বছর জবা ফুল হবে। তো বেশ ছোটোর মধ্যে আছে বলে আমি নিয়ে আসলাম। তো ইচ্ছা আছে এটা ব্যালকনিতেই রাখার। আর যদি দেখছি যে ব্যালকনিতে ঠিকঠাকভাবে রোদ পাচ্ছে না, তো জানলার ওখানে রাখবো, কারণ জবা গাছে কিন্তু একটু ভালোভাবে রোদ লাগাতে হয়, তাহলে কিন্তু বেশ ফুল ফোটে। আর এরপর তো বর্ষা আরম্ভ হবে, বৃষ্টির জল পেলে হচ্ছে গাছ এমনি বড় হবে, ডালপালা আর কি ছাড়বে। তো যাই হোক, এই যে মানে স্নান করেই আমাকে বসাতে হচ্ছে, কিছু করার নেই, কারণ হচ্ছে আজকে আমার এমনিই দেরি হয়ে গেছে। আর কি বলো তো, তখন জল ছিল না বলে না আমি আর এই দিকটা আসিনি, কারণ এই মাটি ঘাটবো, ওই ব্যালকনিটা আবার জল দিয়ে পরিষ্কার করতে হবে, জল পাবো না, তো ওই জন্য ভাবলাম একেবারে জল আসুক তারপরে গাছ টাছ বসাবো। আর এই যে বাদবাকি মাটি যতটা লাগে, বাদবাকিটা আমি প্যাকেটে করে রেখে দেবো। যেহেতু জায়গা ছোট, তাই জন্য কিন্তু বুঝে শুনে আমাকে গাছ লাগাতে হয়। আর এই মাটিগুলো নষ্ট করি না, মাটিগুলোকে আমার আবার প্যাকেট করে রেখে দিতে হয়, আবার পরে যখন গাছ বসাবো তখন আবার লাগবে। তো কি সুন্দর, মানে ছোটোর মধ্যে জবা গাছটা না আমার বেশ ভালো হয়েছে। তো আর একটা গাছও আছে, ওইটাতে বেগুনি রঙের ফুল ফোটে, গাছের নামটা না আমি এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না। ছোট ছোট একদম বেগুনি ফুল ফোটে, খুব সুন্দর হয়, আর একটু বড় হয়, কিন্তু আমার আর বড় টব নেই, ছোট টবেই বসালাম। তো একটু মানে জল দিয়ে দেবো। আর মাসি পরিষ্কার করে চলে গেছে ঘর, আর এখন আমার কাজ হচ্ছে এই গাছগুলো বসিয়ে মাটিগুলোকে আবার প্যাকেট করে রাখবো, তারপরে ব্যালকনিটা পুরো পরিষ্কার করবো। আর মাম্মাম কিন্তু আমার পাশে বসে আছে, মানে ও অনেকক্ষণ ধরেই বলছে যে ওকে গাছ লাগাতে কেন দিচ্ছি না। কিন্তু কি বলতো, ওকে এখন মাটি ধরতে দিলে না, ও হচ্ছে সাদা এমনিতেই জামা পরে আছে, তার জন্য আমি ওকে দিলাম না, ওর দরকার নেই, এই জন্য বললাম যে আজকে করো না, অন্য দিন যখন অন্য সময় বসাবো করো। কারণ হাতে নোংরা করবে, জামায় লাগাবে, জামাটা নোংরা করবে, ওই জন্য ওকে আমি আর ধরতে দিলাম না। তো যাই হোক, ওকে বলেছি একটা প্যাকেট নিয়ে আসতে, ও কিন্তু কিছু বললে না ও কিন্তু আমাকে এনে দেয়, মানে কথাগুলো কিন্তু ও শোনে। যে ওকে যদি বলি এটা এনে দাও, ওটা এনে দাও, ওর হাতের কাছে ধরো যেটা ও পাবে, তো ও ঠিক গিয়ে নিয়ে আসে।
তো ওই জন্য প্যাকেট করে আমি সমস্ত মাটিগুলো রেখে দিচ্ছি। আমি একটা পেপার বিছিয়ে নিয়েছিলাম, তাও কি বলো তো ফ্লোরটা অনেকটাই নোংরা হয়ে গেছে। তো এখন আমাকে এটাকে জল দিয়ে ধুতে হবে, কারণ মাসি তো পরিষ্কার করে দিয়ে চলে গেছে, আর এই মাটিগুলো যদি এভাবে থাকে হাওয়ায় ঘরের মধ্যে উড়ে উড়ে চলে আসবে। তাই জন্য ভাবলাম একেবারে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই, তাতে করে ভালো হবে। আর আজকে না অনেক গরম পড়েছে, বিশ্বাস করো আমি যে বাইরে বসে কাজ করছিলাম এত গরম লাগছিল। আর একটু গাছেও এই যে দুটো গাছ বসিয়েছি হালকা করে একটু জল দিয়ে দিই। সবুজ রঙের ব্যালকানিটা কি ভালো লাগছে দেখতে, মানে একদম সবুজ সবুজ গাছগুলো দেখতে কিন্তু সুন্দর লাগছে, বিশেষ করে সকালের দিকে না খুব ভালো লাগে। আর এই যে এখন এসেছি ছাদ থেকে জামা কাপড় নিয়ে এসে, মানে এত গরম ছাদে যাওয়া যাচ্ছে না, মাটিতে পা রাখা যাচ্ছে না, এখনই এত গরম আর ভাল লাগছে না। তো এসে আমি তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো গোছাচ্ছি। আর আজকে সকাল সকাল রান্না হয়ে গেছে। আজকে বানিয়েছিলাম পাঁচমিশালি একটা তরকারি, কাঁচকলার খোসা বাটা করেছিলাম আর মাছের ঝাল করেছিলাম। রান্নার ভিডিও তোমাদের সাথে আজকে শেয়ার করা হয়নি, মাঝে মাঝে আমি নিজেই ভুলে যাই না ক্যামেরাটা অন করতে। তো যাই হোক, এই যে এখন হচ্ছে তোমাদের সাথে পয়লা বৈশাখের কিছু জামা কাপড় তোমাদের দেখিয়ে দিই। আমি কিনে রেখেছি, এক এক করে সবাইকে দেওয়া হয়ে যাচ্ছে। তো এই শার্টটা হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি দিয়েছে আমার হাজব্যান্ডকে, আর আমি একটা নাইটি দিয়েছে, কারণ গরমে নাইটি হচ্ছে সবথেকে বেস্ট ঘরে পরার। আর হচ্ছে এই শার্টটা দিয়েছে হচ্ছে বেবির পাপাকে ওই সুচিতদা, এটা হচ্ছে একটা কলমকারি শার্ট, এগুলো পরতে ভীষণ আরাম। তো যাই হোক, আমি না কী বলো তো ভাবলাম এখনই দেখিয়ে দিই তাড়াতাড়ি করে, এখন মানে প্রায় বিকেলবেলা মনে পড়েছে, কারণ এই এক এক করে না জামা কাপড় সবাইকে দেওয়া হয়ে যাচ্ছে, এরপর আর তোমাদেরকে দেখাতে পারবো না। আর এই ব্যাগে রয়েছে মামামের জামা কাপড়, মামামেরগুলো আগে দেখিয়ে দিই। এখানে বেবি হাগ থেকে কেনা হয়েছে, ও মামামের ঠাম্মু দাদু দিয়েছে। এই যে বাচ্চাদের ড্রেসগুলো এত সুন্দর সুন্দর না, দেখলে মনে হয় সব কিনে দিই, কিন্তু রাখার জায়গার অসুবিধা জানো তো। আর এই যে একটা সুন্দর পিঙ্ক কালারের হচ্ছে শর্টস, আর তার সাথে একটা টপ, মামামের তো পিঙ্ক কালার ভীষণ পছন্দের। আর এগুলো হচ্ছে ঘরে পরার ওই টিপ জামা, গেঞ্জির এই টিপ জামাগুলো এত ভালো হয়েছে না, খুব একটা দাম নেয়নি, কিন্তু এত নরম এত সফট, কোয়ালিটিটা ভীষণ ভালো। তো যাই হোক, এগুলো এখন ধুতে হবে, তাই জন্য আমি বাইরেই রাখবো। আর এইটার মধ্যেও রয়েছে একটা কটনের টেপ জামা, এই দেখো প্যাকেটটা উড়ে গেল। কটনের এইগুলো না ঘরে পরে এত আরাম লাগে এখন, মানে যেহেতু গরম পড়বে খুব ভারী বেশি মানে গর্জিয়াস জামা কাপড় এখন তো কেনা মানে হচ্ছে বেকার, পরে পরে আর কি ছোট হয়ে যাবে। আর এই কুর্তিটা কিনেছি বোনের জন্য, একটা পার্পল লাইট ল্যাভেন্ডার কালারের, আর ভীষণ সুন্দর সুতোর কাজ করা। আর এইটা হচ্ছে আমার বাপির জন্য কিনেছি একটা টি শার্ট, আর এইটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে একটা কুর্তি, এটা চিকনকারি কাজ করা। তো আমি এগুলো এখনও খুলে গায়ে পরেও দেখিনি যে আদৌ মানে হবে কি হবে না, ঠিক আছে কিনা। আর এই ছোট্ট কিউট ড্রেসটা কিনেছি, খুলছি না, প্যাকেট করা রয়েছে, মামামের ফ্রেন্ডের জন্য, ওটাও একটা শর্টস আর তার সাথে টপ। এই জিন্সটা আমার হাজব্যান্ড কিনেছে নিজের জন্য। আর এখানে মায়ের জন্য একটা শাড়ি কিনেছি কটনের, ঘরে পরার, যেহেতু মা হচ্ছে ঘরে শাড়ি পরে, আর পয়লা বৈশাখে এরকম নরম নরম জিনিস কাপড় আর কি মানে খুবই দরকার, মানে যেহেতু গরম পড়ে যায়। আর এরপরে এখানে সুজিতদা দিয়েছে মামামকে এই যে কটনের দুটো জামা, এগুলো আসলে সব ধুতে হবে, কিছু ধোয়া হয়নি, এগুলো মানে ধুয়ে দিলে কি হবে বলো তো, পটাপট পরিয়ে দেওয়া যাবে। আর এই একটা ড্রেস, এই একটা মানে জামা, এই কটনের ফ্রকগুলো দেখে না আমার নিজের ছোটোবেলার কথা মনে পড়ছে। আমি ছোটোবেলায় প্রচুর ফ্রক পরতাম, তাও আবার এইরকম কটনে সুন্দর সুন্দর। তো আর যাই হোক, এই যে বেবির পাপা একটা কিনে দিয়েছে, এটা হচ্ছে একটা গেঞ্জির ফ্রক হোয়াইট কালারের, গরমে সাদা কালারটা ভীষণ মানে পরলে আরাম লাগে। আর এখানে হচ্ছে শর্টস আর হচ্ছে তার সাথে টপ। এখনও মামামের জামা কাপড় হচ্ছে আসা বাকি, ওর মানে ওর মামা বাড়ি থেকে জামা কাপড় আসবে, বাচ্চাদেরই তো আর কি পয়লা বৈশাখ বলতে গেলে, ওদের একগাদা জামা। আর এখানে দেখো সোনালি সুতো থেকে নিয়েছি আমি এবারে নাইটি, কিছুদিন আগে গেছিলাম। তো এই যে শাশুড়ি মায়ের জন্য নিচে এই সাদা কালারের মধ্যে, এইটার প্রিন্টটা মধুবনী প্রিন্ট হয়তো মনে হলো, মানে ঠিক শিওর নই। তো ভীষণ সুন্দর জানো, এবার মানে খুলে আমি দেখিনি, কারণ মাকেই বলবো খুলতে সাইজটা। আর এই একটা নিয়েছি, এটাও খুব সুন্দর, একটু ডিজাইন করা রয়েছে। আর আমারটা তোমাদেরকে খুলে দেখাই, আমিও নিজেও খুলিনি, যেরমভাবে এনেছিলাম সেরমভাবেই রয়েছে। এই তোমাদের সাথেই আর কি একসাথে মানে শেয়ার করছি, আমিও দেখছি তোমাদেরকেও দেখাচ্ছি। এটা হচ্ছে একটা বেগমপুরীর ওপরে নাইটিটা, পিওর বেগমপুরি,
এটা হচ্ছে শর্ট স্লিভসের মধ্যে রয়েছে, মানে হাত কাটা, আর এখানে সামনে হচ্ছে প্যাচ ওয়ার্ক করা, একটা পকেটও আছে সাইডে, আর পেছনে বেল্ট আছে, আর নিচে ডিজাইন আছে। এই নাইটিগুলো দেখতে এত সোবার, এত সুন্দর না, কি বলবো। তো যাই হোক, এই যে আর একটা কিনেছি, এটা একটু ভাঁজ করে রেখে দিই। দেখো, এটা মায়েরটা মনে হচ্ছে কি একটু মানে সেলাই করতে হবে, একটু লং। আর এটা একটা নাইট স্যুট কিনেছি, এটা বোনের জন্যই, পিঙ্ক কালারের, ভীষণ সুন্দর কলার দেওয়া। তো যাই হোক, যখন বাড়ি থেকে আসবে সবাই দিয়ে দেব। আর এই যে এখন এসেছি ঠাম্মু দাদুর বাড়িতে, মামাও এসেছে, আমিও এসেছি। আর এখানে মাকে বললাম যে তুমি নাইটিগুলো একটু দেখো। আর বাবার জন্য কেনা হয়েছে আগের দিন না, বাবারটা হচ্ছে দিয়ে দিয়েছিলাম, মানে যেদিন আমরা সবাই মিলে কিনতে গেছিলাম বাবার জন্য যে টি শার্টটা ছিল, ওইটা বাবাকে কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে আগে। মায়েরটা যেহেতু ওখান থেকে কেনা হয়নি, মায়েরটা যেহেতু ভেবেছিলাম সোনালিদির থেকেই নেব, যেহেতু সোনালিদির হচ্ছে নতুন আউটলেট খুলেছে, নতুন শপ খুলেছে বলতে পারো। তো যাই হোক, ওই জন্য নেওয়ার ইচ্ছা ছিল বলেই গেছিলাম। আর মাকে বললাম তুমি একটু খুলে দেখো তো যে সাইজটা ঠিকঠাক আছে কি না, আর ভেতরে না স্লিভস আছে কি না আমি ঠিক জানি না, একবার দেখতে হবে আমাকেও। তবে আমি গরমে পরার জন্য না হাত কাটাই কিনেছি, কারণ গরমে হাত কাটা পরে ভীষণ আরাম, ওই জন্য। তো যাই হোক, এই যে মা খুলে দেখে বললো যে, মানে আমিও দেখলাম একটু মুড়তে হবে, তো আমি বললাম আমাকে দিয়ে দিও, আমি মুড়িয়ে নিয়ে একেবারে নিয়ে চলে আসবো, মানে একটু সেলাই করিয়ে নিয়ে আসতে হবে কাটিয়ে। এমনি তো দেখতে খুব সুন্দর একদম, কালারটাও সুন্দর, আর মানে আরাম, বেশ বড় সড়ও আছে, একটু মানে হাতাটা একটু ইয়ে করতে হবে, সেলাই করতে হবে। তো যাই হোক, দুটো জিনিস দেখে নিতে বললাম। আর এখন হচ্ছে আমরা একটু চা খাবো, সবাই মিলে গল্প করব। এই সময়টা আর কি, সবাই মিলে একসাথে গল্প করলে না মানে বাড়ি যাওয়ার টাইম মনে থাকে না, গল্প করতে করতেই টাইম শেষ হয়ে যায়। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা তাহলে এই অবধি রাখছি। তোমাদের যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই সেটা লাইক আর কমেন্ট করে দিও। আবার দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।